আল্লামা যখন আনন্দিত হতেন, তিনি যখন খুশি হতেন, তার চেহারা মুবারক এমন আলোকিত হয়ে যেত যে যেন মনে হতো চন্দ্রের টুকরা। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় বাবা আমার, আপনাদের কাছে একটা প্রশ্ন, আমরা যখন হাসি, আমরা যখন আনন্দিত হই, বলেন তো আমাদের চেহারা কি ওই চন্দ্রের টুকরার মতো হয়? কখনো হয় না। প্রিয় বাবা আমার, দেখুন আমরা আজকে কোন রাসূলের উম্মত হয়েছি, কোন রাসূলের উম্মত হয়েছি, এই জন্য বাবা শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? প্রিয় বাবারা আমার, আল্লাহর প্রিয় হাবিবের সাথে কারো মেশাল চলে না। আমরা যখন আল্লাহর প্রিয় হাবিবকে একটু মোহাব্বত করেন, আমরা যখন আল্লাহর প্রিয় হাবিবের শানে সালাত ও সালাম পেশ করি, ইয়া নবী সালাম আলাইক, ইয়া রাসূল সালাম আলাইক, ইয়া হাবিব সালাম আলাইক, সালাওয়াতুল্লাহ আলাইক, এইভাবে যখন আমরা একটু নবীজিকে সম্মান প্রদর্শন করে সালাম দিয়ে থাকি, তখন আমাদের অনেক ভাইয়েরা বলে আমরা নাকি বেদাত করতেছি। নাউজুবিল্লাহ। আপনি না করলে না করেন, কোনো সমস্যা আছে? আমরা কি তাদেরকে কোনো কাফের, কোনো বেদাতি, কোনো মুশরিকি এরকম কিছু ফতোয়া দিয়ে থাকি না করলে? তো আমরা যদি আল্লাহর প্রিয় হাবিবের শানে করে থাকি, তাহলে তোমাদের কেন এত চুলকানি? যেখানে সাহাবায়ে কেরামরা পর্যন্ত আল্লাহর প্রিয় হাবিবের চুল মুবারককে পর্যন্ত এত মোহাব্বত করতেন, ভালোবাসতেন, আর তোমাদের আল্লাহর রাসূলকে ভালোবাসতে, মোহাব্বত করতে তোমাদের এত জ্বালা, এত পোড়া। প্রিয় বাবারা আমার, এবার আসুন আল্লাহর প্রিয় হাবিবের এইভাবে যদি সম্মান যদি বর্ণনা করতে যাই, প্রিয় বাবারা আমার, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহান ওয়া আহসানাহুম খালাকা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব আকৃতিতে, প্রকৃতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষ সৃষ্টি করেছেন, সমস্ত মানুষের চাইতে আল্লাহর প্রিয় হাবিবের এই চেহারা মুবারক ছিল অধিকতর সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় বাবা আমার, শুধু তাই নয়, হযরত আবু নাঈম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৌন্দর্য দান করেছেন। এমনকি সমস্ত নবী কেরাম, সমস্ত সৃষ্টি, সমস্ত নবী কেরামের চাইতে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৌন্দর্য দান করেছিলেন। আবু নাঈম রাহমাতুল্লাহ আলাইহি তিনি আরো বলতেছেন, আল্লাহর প্রিয় হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ পাক রব্বুল আলামিন সৌন্দর্য দান করেছেন, রূপ দান করেছেন। ওই যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৌন্দর্য দান করেছেন, আল্লাহ তাআলা শুধুমাত্র রূপের একটু অংশই দান করেছিলেন, সৌন্দর্যের একটু অংশ দান করেছিলেন। আর আল্লাহর প্রিয় হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৌন্দর্যের পুরোটি অংশ দান করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিবকে সৌন্দর্যের পুরোটি অংশ দান করেছিলেন। প্রিয় বাবা আমার, তাহলে বলুন সেই রাসূল কি আমাদের মতো? সেই রাসূল কি আমাদের দাদা, বাবা, বদ্দা, হাকু, জেঠার মতো? না, কখনো মনে করা যাবে না। প্রিয় বাবা আমার, কখনো মনে করা যাবে না। আল্লাহ রাসূলকে সাধারণ মনে করা যাবে না। আল্লাহ রাসূলের শানে কখনো বেয়াদবি করা যাবে না। শুধু তাই নয়, হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমার শ্রদ্ধেয় পিতা শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর প্রিয় হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখলেন। কি দেখলেন? স্বপ্ন দেখলেন। ওই স্বপ্ন যুগে আল্লাহর প্রিয় হাবিবের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৌন্দর্য দান করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, তার সৌন্দর্য মুবারক দেখে মিশরের অনেক মহিলারা হাত কেটে ফেলেছিল,
আবার অনেক মানুষরা মৃত্যুবরণ করে ফেলেছিল। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনার সৌন্দর্য দেখে কেন এই রকম ঘটনা ঘটে যায়নি? জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহর প্রিয় হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ফাকাল an-nabiy সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জামালি মাসতুরুন আন আ'য়ুনিন নাসি গায়রাতাম মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়ালাউ যাহারা লা ফাআলান নাসু আকতারা মিম্মা ফাআলু হিনা রাআউ ইউসুফ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উত্তর দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীকে সৌন্দর্য দান করেছেন, কিন্তু সূক্ষ্ম মর্যাদা বোধের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সৌন্দর্যকে সমস্ত মানুষের দৃষ্টি থেকে লুকায়িত রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গোপন করে রেখেছেন। যদি আমার সৌন্দর্যকে প্রকাশ করা হতো তাহলে মিশরের মহিলারা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে যেভাবে অনেকে হাত কেটে ফেলেছিল, অনেক মানুষ মৃত্যুবরণ করে ফেলেছিল, তাহলে আমার সৌন্দর্য যদি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ করে দিতেন এই পৃথিবীর জমিনে, তাহলে এর চাইতে আরো ভয়াবহ ঘটনা ঘটে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় বাবারা আমার, আল্লাহর প্রিয় হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেমাস পথ তো প্রেমিক আল্লাহর প্রিয় হাবিবের একমাত্র সৌন্দর্য দেখবে, অর্থাৎ আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের সৌন্দর্য দেখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় বাবারা আমার, আল্লাহর প্রিয় হাবিবের সৌন্দর্য মুবারক যদি আমাদের কাছে প্রকাশ করা হতো, তাহলে আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, লাম ইউজহার লানা তামামু হুসনিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআন্নাহু লাউ যাহারা লানা তামামু হুসনিহি লামা আতাকাত আয়ুনানা রুয়াতাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, আল্লাহর প্রিয় হাবিবের সৌন্দর্য মুবারক পরিপূর্ণ সুন্দর, পূর্ণরূপ সৌন্দর্য এই পৃথিবীর জমিনে প্রকাশ করা হয়নি। যদি আল্লাহ রাসূলের পূর্ণরূপ সৌন্দর্য যদি এই পৃথিবীর জমিনের মধ্যে প্রকাশ করা হতো, তাহলে আমাদের এই চক্ষু দ্বারা আল্লাহ রাসূলের সৌন্দর্য মুবারক দেখতে সক্ষম হতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সৌন্দর্য মুবারক দেখতে আমরা কখনো সক্ষম হতাম না। যদি আল্লাহ তাআলা প্রকাশ করতেন সৌন্দর্য মুবারক, তাহলে ওই যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে মিশরের মহিলারা যেভাবে হাত কেটে ফেলেছিল, তাহলে এর চাইতে আরো কি হয়ে যেত? ভয়াবহ ঘটনা ঘটে যেত। প্রিয় বাবারা আমার, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর প্রিয় হাবিবের সাথে কারো তুলনা চলে না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম মদিনা ওয়ালার দেশত আশিকে যখন যায়, মদিনা ওয়ালার দেশত আশিকে যখন যায়, হল জাগানো মদিনাত রাখি আইতো সাই, হল জাগানো মদিনাত রাখি। কি আপনাদের খলিজা কি হাসা হাসা মদিনা রাখি আইতো সাহানে? তো ওনারা যদি আসে কই থাকেন, তো ওনারা মাথা এত বড় এত নরম কা সাই হনসাই। মদিনা ওয়ালার দেশত আশিকে যখন যায়, হল জাগানো মদিনাত রাখি, হল জাগানো মদিনাত রাখি। হইতে না পারে তারাও যারা আসিলে মদিনাত,
হইতে না পারে তারাও যারা আসিল মদিনাত মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই খোদার দুনিয়া তার সাইবার কিছু হইলে জাগানো মদিনাত রাখিয়াই তো সাই হইলে জাগানো মদিনাত রাখি মদিনাওয়ালার দেশত আশেক যখন যায় মদিনাওয়ালার দেশত আশেক যখন যায় হইলে জাগানো মদিনাত রাখিয়াই তো সাই হইলে জাগানো মদিনাত রাখি লাওয়ারিস নাই গুনাহগারল হাসরের মাঠত লাওয়ারিস নাই গুনাহগারল হাসরের মাঠত রহমতর সাদর জহন আর নবীরাতত রহমত এই তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া ইয়া গাউসুল আজম দস্তগীর আল্লামা শাকাওয়াত রেজাল কাদেরী হুজুরের আগমন শুভেচ্ছা আর স্বাগত শাকাওয়াত রেজাল কাদেরী হুজুরের আগমন শুভেচ্ছা আর স্বাগত